বিবাহিত জীবনটা কেমন জানেন? ঠিক এই মাছ ভাজার মতো। মাছগুলি যখন প্রথম বিয়ে হলে মনে হবে কত সুন্দর করে মাছে যেমন হলুদ লবণ মাখানো হয়, বউ জামাইকেও ঠিক তেমন করে সাজানো হয়। এরপরে গরম তেলের মধ্যে ছেড়ে দিলে যেমন মাছ উল্টিয়ে পাল্টিয়ে আস্তে আস্তে করে ওটাকে ভাজা হয়, আপনার জীবনটাও ঠিক আপনার জন্য ঠিক তেমন করেই তৈরি হয়। আসলে বিয়ে এমন একটা জিনিস, যারা করেছে তারাও পস্তায়, যারা না করেছে তারাও পস্তায়। বিয়ের আগে মনে হতো বিয়ে হলেই মনে হয় সব সুখ, স্বাধীনতা, বাবা মা শুধু বকে। আসলে বাবা মার এই বকাটা তখন অন্যরকম লাগতো, আর এখন মনে হয় বাবা মার বকাই তো বেশ ছিল। কোনো দায়িত্ব ছিল না, কোনো কর্তব্য ছিল না, কোনো জবাবদিহিতা ছিল না, শুধু একটু শাসন আবার একটু আদর ছিল। কিন্তু বিয়ের পর বাস্তবতাটা একেবারে একটু একটু করে বদলায়। যেমন করে এই পেঁয়াজটা আস্তে আস্তে করে ভাজা হয়, এরপরে আদা রসুন যাবতীয় মশলা, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া একটু একটু করে দিয়ে যেমন মশলাটা প্রিপেয়ার করা হয় রান্নার জন্য, ঠিক তেমন করে বিবাহিত জীবনের প্রত্যেকটা ধাপ আপনাকে নতুন নতুন করে একটু একটু করে শিখাবে এবং বুঝাবে, এবং আপনার থেকে আপনাকে দূর করে ফেলবে। আপনি নিজেও টের পাবেন না কখন আপনি দূরে চলে যাচ্ছেন আপনার থেকে। এটা শুধু একটা মহিলার ক্ষেত্রে না, এটা একজন পুরুষের ক্ষেত্রেও। মানে বয়সের সাথে সাথে সম্পর্কের গভীরতা বাড়তে বাড়তে একসময় ভালোবাসাটা কোথায় জানি ফিকে হয়ে যায়, আর দূরত্বটাও সেই চলেই আসে। তখন ভাগ হয়ে যায় সন্তানের মধ্যে, সন্তান হলে সন্তানের মধ্যে, আত্মীয় স্বজনের ভিতরে, সবার মধ্যে। মানে আপনাকেই আর খুঁজে পাবেন না। যখন আপনি অনুধাবন করবেন, আপনাকে খোঁজার চেষ্টা করবেন আপনাকে, তখন দেখবেন সময়ের কাঁটা অনেক দূরে চলে গেছে। কখন হারিয়ে গেছে আপনার জীবন থেকে সেই মধুর সম্পর্কগুলো। শুধু দায়িত্ব আর দায়িত্ব, ওর জন্য এটা করো, ওর জন্য সেটা করো, ওর এটা হয়নি কেন, ওর এটা হয়েছে কেন, এইসব চিন্তা করতে করতে ভাবতে ভাবতে দেখবেন আপনার জীবনটাই অতিষ্ঠ হয়ে গেছে। তখন আর বিবাহিত জীবন আপনার কাছে একটা বিষাক্ত একটা পর্ব মনে হবে, যে আগেই তো ভালো ছিলাম, কত স্বাধীন ছিলাম, কোনো দায়িত্ব ছিল না, কর্তব্য ছিল না, কোনো জবাবদিহিতা ছিল না। এখন তো মাস্ট, আপনি বিয়ের পরে আপনার দায়িত্ব পালন করতেই হবে, সংসারের, বউয়ের, সন্তানের। এটা মেয়ে হোক, মহিলা হোক, পুরুষ হোক, সবার ক্ষেত্রে বিবাহিত জীবনটা অনেক কষ্টের। এর জন্য বলবো, যারা এখন অবিবাহিত আছেন ভাই আর বোনেরা, এই লাড্ডুটা খাওয়ার আগে খুব ভেবেচিন্তে খেয়েন। নিজের জীবনটাকে আগে সুন্দরভাবে উপভোগ করুন, সুন্দরভাবে ঘুরুন ফিরুন, তারপর এমন রেডি হয়ে আপনি যখন পাবেন তখন আর কোনো আফসোস থাকবে না এই তরকারির মধ্যে।